বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, সবাইকে আমার পেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি চলে আসলাম চট্টগ্রাম বটতলী ট্রেন স্টেশন। এটা হচ্ছে বাইরের সাইড, প্রবেশ পথের এই সাইডটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এটাকে যদিও এখনও বলা হয় নতুন স্টেশন, নতুন বলার এটাই উদ্দেশ্য। ওই পাশে আছে পুরনো স্টেশন, এটা হচ্ছে নতুন স্টেশন। যদিও এটা উদ্বোধন করা হয়েছে 2012 সালে, এখন চলে 2024 সাল, প্রায় 12 বছর এটা বয়স হয়ে গেছে, কিন্তু এটাকে এখনও নতুন বলা হয়। যদিও এটাকে এখনও নতুন স্টেশনে বলা হয়, পুরনোটা এখন ওইদিকে আছে। তো ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা এরিয়া, মনোমুগ্ধকর পরিবেশ, এবং এগুলো যাত্রীদের বসার জন্য সিট। এখানে যারা দূর দূরান্ত যাবে ওরা এখানে বসে ওয়েট করবে। ওইদিকে টিকিট কাটার স্টেশন, ওইদিকে টিকিট কাটবেন, টিকিট কাউন্টার, বিভিন্ন ট্রেনের নির্দেশনা দেওয়া আছে এখানে, কয়টা বাজে আসবে, কয়টা বাজে যাবে। এখানে আমি আপনাদেরকে আরেকটা বিষয় একটু বলি, কেউ টিকিট ছাড়া কখনোই ট্রেনে ভ্রমণ করবেন না। বর্তমানে আইন অনেক কঠিন। যদিও কিছু কিছু কারণে অনেক সমস্যা হয় টিকিট না থাকার কারণে। আপনারা এখন অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন, গুগলে ঢুকে আপনারা অনলাইন টিকিট কিনতে পারবেন। এখানে অলরেডি একজন যাত্রীর সাথে টিটির সাথে দায়িত্বরত এক প্রকার হাতাহাতি হয়ে গেছে, যদিও আমি ওই ভিডিওটা করিনি। তো দয়া করে আপনারা কেউ ট্রেনের টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করবেন না, ওটা আপনার ইজ্জতের উপরে আঘাত আসতে পারে। কারণ নতুন সিস্টেমে আপনাকে ট্রেনের টিকিট, আপনাকে প্রবেশ পথে টিকিট চেক করবে, এবং ট্রেন থেকে নামার পরে আপনারা যখন বের হবেন তখন আপনাদেরকে টিকিটটা শো করতে হবে। শো না করলে আপনি ওদের কাছে হেনস্থার শিকার হতে পারেন। তো আপনারা অবশ্যই ট্রেনের টিকিট নিয়ে ট্রেনে ভ্রমণ করবেন। এবং এখানে সিস্টেম অনেক ভালো করছে। এগুলো হচ্ছে যাত্রী ছাউনি, এটা প্ল্যাটফর্মের পাশে যাত্রী ছাউনিগুলা, এখানে যাত্রীরা বসে সময় কাটাতে পারে। যদিও এখন আর আগের মতো সিস্টেম নাই, তবে এখন অনেকগুলো সুন্দর করছে স্টেশনের পরিবেশ আগে থেকে অনেক সুন্দর। এখন বর্তমানে এগুলা খুব সুন্দরভাবে এখানে যাত্রীরা সময় কাটাতে পারে। ট্রেনে একটু লেট, আমার ট্রেনের কালকে দেরি হয়েছে প্রায় আপনার 1 ঘন্টা। যেখানে ছিল 9টা 15 গাড়ি, সেখানে 10টা 15 গাড়িটা ছাড়ছে, 1 ঘন্টা লেট হয়েছে কোনো কারণে। তো যা হোক, এখন দেখেন ইঞ্জিন কীভাবে ঘুরানো হয়। এক রোড দিয়ে আসি আরেক রোড দিয়ে ইঞ্জিন ঘুরানো হয়ে গেছে। যদিও আগে আমাদের কুমিল্লা লাকসামে ছিল ট্রেনের ইঞ্জিন ঘুরানির সিস্টেম, কিন্তু এখন এখানে সব জায়গা হয়ে গেছে। আর একটা ট্রেনে যে কী পরিমাণ মানুষ ভ্রমণ করে, কী পরিমাণ মানুষ যাতায়াত করে, এটা আপনারা না দেখলে বুঝবেন না। এক একটা ট্রেনে করে অনেক পরিমাণ যাত্রী কিন্তু আপনার এখানে আপ ডাউন করে বিভিন্ন জেলা থেকে। যদি ট্রেন পথ না থাকতো তাহলে মহাসড়ক যে অবস্থা এখন আছে তার থেকে 4 গুণ বড় করলেও আপনি কখনো মহাসড়ক দিয়ে এত মানুষ যাতায়াত করতে পারতো না। তো ট্রেন রোড এতই সুবিধা। সকলকে অসংখ্য ধন্যবাদ।